পহেলগামে জিহাদি হানার ঘটনার পরের দিন অর্থাৎ বুধবার সকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইনি পরামর্শদাতা অর্থাৎ লিগ্যাল অ্যাডভাইজারি আসিফ নজরুল বৈঠক করেছেন হারুন ইজাহারের সঙ্গে। এই হারুন ইজাহার নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার শাখা সংগঠন হিফাজত-ই-ইসলামের শীর্ষ নেতা। পহেলগামের ঘটনার পর নজর ঘোরানোর জন্য পশ্চিম বাংলা ও ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্যে কোনো জিহাদি হানার ঘটনা ঘটতে পারে, স্থানীয় এলাকায় কোনো বহিরাগত বা সন্দেহজনক কাউকে দেখলে অবশ্যই পুলিশ ও কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থাকে অ্যালার্ট করুন, এমনটাই জানাচ্ছে ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী। তার মতে পহেলগামের ঘটনায় কিন্তু ফিলিস্তিনি জঙ্গি সংগঠনের যোগসূত্র প্রমাণ হয়েছে, কারণ ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাস কিন্তু কোনো উৎসবের সময় বেশি মানুষের জমায়েতের সময় হামলা করায় অভ্যস্ত। আগেও তারা এই কাজ করেছে। আর সম্প্রতি বাংলাদেশে গিয়ে হামাসের শীর্ষ নেতা বৈঠকও করেছেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই ও বাংলাদেশের গুপ্তচর সংস্থার সঙ্গে। কর্নেল দীপ্তাংশু চৌধুরী তিনি কি বলেছেন শোনাব আপনাদের। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি এই পহেলগাঁও অ্যাটাকের পর যে ইনভেস্টিগেশন চলছে, ডিফারেন্ট এজেন্সিজ আমাদের ইনভেস্টিগেশন করতে, আমরা জানতে পেরেছি যে আইএসআই এর সঙ্গে একটা হামাসের কোথাও যোগ আছে। এই প্যালেস্টিনিয়ানের যে টেররিস্ট গ্রুপ হামাস, তার সঙ্গে আইএসআই যোগ হয়েছে এবং হামাসের কিন্তু সেম টেমপ্লেট আছে, যেখানে টুরিস্টরা ঘুরতে যায় অথবা টুরিস্টরা বেড়াতে যায়, পর্যটকরা যায়, সেখানে কিন্তু হামাস অ্যাটাক করে। এই টেমপ্লেটটা বোধহয় এই আইএসআই পছন্দ হয়েছে, তাই আইএসআই হামাসের একটা যোগ আমরা ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসে যে হামাসের টপ লিডারশিপ আইএসআই সঙ্গে যোগাযোগ করে এবং ওদের একটা মিটিং হয় পাকিস্তানে, এই খবর আমরা পাচ্ছি, এই ছবিও কিন্তু আমাদের কাছে। এছাড়া আমরা এটাও জানি আইএসআই হামাসকে নিয়ে বাংলাদেশ গেছিল অন 7ই অক্টোবর 2024 এবং তার ছবি কিন্তু আমাদের কাছে এসে গেছে। এরা ওখানে দুটো সিম্পোজিয়াম করেছে, মিটিং করেছে। বাংলাদেশের যে জঙ্গি সংগঠন আছে এবং বাংলাদেশের যে হুজি আছে, এবিটি আছে, তাদের বহু এই জঙ্গি এই মিটিং এর মধ্যে তাদের ছবি কিন্তু ইতিমধ্যে ভারতের এজেন্সিরা পেয়েছে। এর মধ্যে আল মার্কাজুল ইসলামী বলে একটি অর্গানাইজেশন বাংলাদেশে 7ই অক্টোবর এই ইভেন্টটা করেছিল, যেখানে হামাসের টপ লিডার শেখ খালিদ কুদমি এবং শেখ খালিদ মিশাল, শেখ খালিদ মিশাল হচ্ছে হামাসের পলিটিক্যাল ব্যুরো চেয়ারম্যান। তো এত সিনিয়র লোক হামাসের, যারা পুরো হামাসটা কন্ট্রোল করে, তারা কিন্তু বাংলাদেশে এই জঙ্গি সংগঠন আইএসআই, বাংলাদেশের টিজিএফআই ডাইরেক্টর জেনারেল ফরেন ইন্টেলিজেন্স, যারা এটার ব্যবস্থা করে দিয়েছিল এবং জঙ্গি সংগঠন যারা ছিল, এদের মধ্যে কিন্তু একটা সংযোগ হয়েছে এবং একটা প্ল্যান এরা করতে। এই প্ল্যানটা কতদূর সাকসেসফুল হবে সময় বলবে, কিন্তু আমরা যেটা দেখেছি ঠিক 2 দিন আগে পহেলগাঁও যেদিন ঘটনাটা ঘটলো 22 তারিখ আড়াইটের পর, 23 তারিখ সকালবেলা 11:30টার সময় বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার আছে তার ল অ্যাডভাইজার আসিফ নজরুল, তাকে আমরা দেখেছি হারুন ইজার হিফাজত-ই-ইসলাম, এটাই কিছুই না, এটা লস্কর-ই তৈয়বার ফ্রন্ট আর একটা বাংলাদেশে লস্কর-ই তৈয়বার যে আর একটা ফ্রন্ট, যেমন পিআরএফ আমরা বলেছি দ্য রেজিস্ট্যান্স ফোর্স, যারা ঘটনাটা ঘটালো। বাংলাদেশে একটা আছে হিফাজত-ই-ইসলাম, এরাও একটা ফ্রন্ট অফিস অফ লস্কর-ই তৈয়বা। এর যে হেড হারুন ইজার, এর ল অ্যাডভাইজার অফ বাংলাদেশ, এর সঙ্গে দেখা করেছে এবং এর ফটোগ্রাফও আমাদের কাছে আছে। এরা পূর্ব দিকে বিশেষ করে পশ্চিমবাংলা এবং 7টি 7 সিস্টার, এই 7 নর্থ ইস্ট যে স্টেটস আছে, এরা কি প্ল্যান করছে আমরা বারবার বলছি এবং ভারত সরকার নিশ্চিতভাবে অবগত এবং তারা তাদের এজেন্সির মাধ্যম দিয়ে তারা নজর রাখছে। এইখানে পশ্চিমে এখন যে অবস্থা ঘটেছে, পহেলগাঁও যে অবস্থা ঘটেছে, এই এয়ারফোর্স, নেভি আর ইন্ডিয়ান আর্মি যে অফ অ্যালার্টে চলছে, এটার থেকে বাঁচতে গেলে, নজর ঘোরাতে গেলে পাকিস্তান হঠাৎ উইথ আইএসআই, হিফাজত-ই-ইসলাম, এদের মাধ্যম দিয়ে এবং হামাস, এই পুরো প্ল্যানটার পেছনে কিন্তু একটা যোগসূত্র পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। এরা যদি কোনো পশ্চিম বাংলা অথবা 7 সিস্টার্স নর্থ ইস্টে যদি কোনো ঘটনা ঘটায়, এরা এখানে লড়াই করবে না, এরা এখানে সাবভার্সিভ অ্যাক্টিভিটি করতে পারে, একটা বড় সাবভার্সিভ অ্যাক্টিভিটি হতে পারে
একটা বড় টেররিস্ট অ্যাটাক যেমন পেহেলগাঁও হলো, এইটা যে কোনো জায়গায় এই টুরিস্ট স্পটে হতে পারে, পশ্চিমবাংলা হতে পারে। তাই আমি পশ্চিমবাংলার সরকার এবং নর্থ ইস্টের প্রত্যেকটি সরকারের কাছে আমরা আবেদন রাখবো, আপনাদের স্টেট পুলিশ, আপনাদের ইন্টেলিজেন্স শুড বি ভেরি স্ট্রং। কেন্দ্র তো নিশ্চিতভাবে দেখছে, কেন্দ্র এজেন্সি থেকেই আমরা এই বিভিন্ন খবরগুলো আমাদের কাছে আসছে। তো আই বি শিওর এরা পশ্চিমবাংলার যে ইন্টেলিজেন্স ব্যুরো আছে, যে আইবি আছে, স্টেটের আইবি, নর্থ ইস্টে যতগুলো স্টেট আছে তাদের আইবি, আপনারা কিন্তু কিপ আ ভেরি ক্লোজ লুক। এবং স্টেট পুলিশ এবং সাধারণ যে মানুষ, যদি আপনারা কোনো অচেনা মানুষ আপনাদের মধ্যে দেখতে পান যারা হঠাৎ করে এরিয়ায় ঘুরছে, ইমিডিয়েট লোকাল পুলিশকে খবর দিন, অথবা কেন্দ্রের কোনো এজেন্সির সঙ্গে যেখানে আপনাদের জানাশোনা সেখানে আপনারা খবর দিন। আমরা চাই না একটা পেহেলগাঁও পশ্চিমবাংলায় অথবা নর্থ ইস্টে হোক। এই প্ল্যান ঘোরাবার জন্য ফ্রম দ্য ওয়েস্টার্ন সাইড টু দ্য ইস্টার্ন সাইড বাংলাদেশ এখন রেড কার্পেট লাগিয়ে রেখেছে আইএসআই এর জন্য, এবং এই বিভিন্ন জঙ্গি সংগঠন এরা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে। আমাদের খবর আছে আনসারুল্লাহ বাংলার টিম অনেক স্লিপার সেল এই মালদা মুর্শিদাবাদে অ্যাক্টিভ হয়েছে এবং আসামে অ্যাক্টিভ হচ্ছে। তো আমার মনে হয় দ্যাট এটা একটা খুব ডিফিকাল্ট সময় দিয়ে ভারতবর্ষ যাচ্ছে। উই শুড বি ভেরি কেয়ারফুল। আমাদের চারিদিকে শত্রু ঘিরে আছে, একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, চায়না পেছন দিকে খেলা খেলছে, ওই দিক থেকে প্যালেস্টাইনের হামাসের একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে। তুর্কি কথা আমরা আগেই বলেছি, বাংলাদেশকে কিরকম ভাবে হেল্প করছে ভারতের বিরুদ্ধে। তো আমাদের ভারতীয় হিসেবে উই হ্যাভ টু বি ভেরি ভেরি অ্যালার্ট ডিউরিং দিস টাইম, অ্যান্ড স্পেশালি যদি আমরা দেখতে পাই বাইরের থেকে যদি কেউ আসছে, অচেনা মুখ কোনো এবং সন্দিগ্ধ মুভমেন্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা যেন এই খবরটা সরকারের যে কোনো এজেন্সির কাছে পৌঁছে দিই। পহেলগামে জিহাদি হানার ঘটনার পরের দিন অর্থাৎ বুধবার সকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইনি পরামর্শদাতা অর্থাৎ লিগ্যাল অ্যাডভাইজারি আসিফ নজরুল বৈঠক করেছেন হারুন ইজাহারের সঙ্গে। এই হারুন ইজাহার নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার শাখা সংগঠন হেফাজত ই ইসলামের শীর্ষ নেতা। পহেলগামের ঘটনার পর নজর ঘোরানোর জন্য পশ্চিমবাংলা ও ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্যে কোনো জিহাদি হানার ঘটনা ঘটতে পারে, স্থানীয় এলাকায় কোনো বহিরাগত বা সন্দেহজনক কাউকে দেখলে অবশ্যই পুলিশ ও কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থাকে অ্যালার্ট করুন, এমনটাই জানাচ্ছেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী। তার মতে পহেলগামের ঘটনায় কিন্তু ফিলিস্তিনি জঙ্গি সংগঠনের যোগসূত্র প্রমাণ হয়েছে, কারণ ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাস কিন্তু কোনো উৎসবের সময় বেশি মানুষের জমায়েতে সময় হামলা করায় অভ্যস্ত, এর আগেও সেই কাজ করেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।